হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফারকাত মেডিসিন সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির একটি ওষুধ সম্পর্কে, যার ব্র্যান্ড নেম সেরেভাস এবং এর জেনেরিক নেম ভিনপোসিটিন। সেরেভাস ট্যাবলেটের সক্রিয় উপাদান হল ভিনপোসিটিন, যা মস্তিষ্কের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং স্নায়বিক কার্যকারিতা উন্নত করে। এটি সেরেব্রাল ভাসোডাইলেটর এবং নিউরোসেন্সরি অক্সিজেনেটর হিসেবে কাজ করে থাকে। সেরেভাস আমরা কেন খাবো? সেরেভাস ট্যাবলেটটি তীব্র সেরেব্রো ভাস্কুলার দুর্ঘটনা যেমন স্ট্রোক, সেরেব্রাল থ্রম্বোসিস, সেরেব্রাল এম্বোলিজম, তীব্র সঞ্চালনজনিত ব্যাধি, উচ্চ রক্তচাপজনিত সংকট ইত্যাদি, বার্ধক্যজনিত মানসিক সমস্যা, স্মৃতিশক্তি হ্রাস, মনোযোগের অভাব, ধীর চিন্তা শক্তি, মাথা ঘোরা, মেজাজের অস্থিরতা, অনিদ্রা ইত্যাদি, দৃষ্টিজনিত সমস্যা, রেটিনা এবং করয়েডের রক্ত সঞ্চালনজনিত ব্যাধি, ম্যাকুলার ডিজেনারেশন, গ্লুকোমা ইত্যাদি, শ্রবণজনিত সমস্যা, কর্ণের রক্ত সঞ্চালনজনিত ব্যাধি, মেনিয়ার্স ডিজিজ, টিনিটাস, মাথা ঘোরা ইত্যাদি। সেরেভাস খেলে কি কি উপকার পাওয়া যায়? সেরেভাস ট্যাবলেট সেবনে মস্তিষ্কের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, স্নায়বিক কার্যকারিতা উন্নত হয় এবং মস্তিষ্কের অক্সিজেন ও গ্লুকোজ ব্যবহারের দক্ষতা বাড়ে। ফলে স্ট্রোক, বার্ধক্যজনিত মানসিক সমস্যা, দৃষ্টি ও শ্রবণজনিত সমস্যার উপশম হয়ে থাকে। সেরেভাস গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা? সেরেভাস গর্ভাবস্থায় সেবন করা উচিত নয়, কারণ এটি ভ্রূণের জন্য ক্ষতিকর। সেরেভাস ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া। সেরেভাস ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে ক্ষণস্থায়ী রক্তচাপ হ্রাস এবং দ্রুত হৃদস্পন্দন দেখা দিতে পারে। সেরেভাস ট্যাবলেটের সেবন বিধি। সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য ডোজ হলো দিনে 3 বার 1 থেকে 2টি ট্যাবলেট করে সেবন করতে হবে। রক্ষণাবেক্ষণ মাত্রা হিসেবে দিনে 3 বার 1টি ট্যাবলেট সেবন করা যেতে পারে, তবে সঠিক ডোজ এবং সেবন পদ্ধতি নির্ধারণের জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। সেরেভাস ট্যাবলেটের কিছু সতর্কতা ও পরামর্শ। সেরেভাস ট্যাবলেটের সেবনের সময় গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এই ওষুধ সেবন করা উচিত নয়। হৃদরোগের ক্ষেত্রে তীব্র ইসকেমিক হৃদরোগ বা গুরুতর হৃদস্পন্দনজনিত ব্যাধি থাকলে এই ওষুধ সেবন এড়িয়ে চলা উচিত। অন্যান্য ওষুধের সাথে মিথস্ক্রিয়া। হেপারিনের সাথে এই ওষুধের ইনজেকশন রাসায়নিকভাবে অসামঞ্জস্যপূর্ণ, তাই এটি সিরিঞ্জে মিশিয়ে দেওয়া উচিত নয়। ওষুধ সেবনের সময় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত। প্রতিটি ওষুধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন। আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাই।